আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা সময় আমি বেশ মিষ্টি প্রিয় ছিলাম। মিষ্টির দোকানের সামনে দিয়েও আমি হেঁটে যেতে পারতাম না, তাহলেও আমার মিষ্টি খেতে ইচ্ছে হতো। সেই সময়টায় আমি মাঝে মধ্যেই বাসায় মিষ্টি বানাতাম, মানে অনেক রাতে যখন মিষ্টি খাওয়ার ক্রেভিং চাপতো বা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করতো, তখন বাসায় আমি মিষ্টি বানিয়ে খেতাম। কিন্তু দীর্ঘদিন আমি বাসায় মিষ্টি বানাইনি। হঠাৎ করে আমি সেদিন একটা ভিডিও দেখতেছিলাম, মিষ্টি বানানোর ভিডিও দেখতেছিলাম। মারিয়াম আমার পাশে ছিল, একদমই খেয়াল করিনি। তো সেই দিন থেকেই তার বায়না, আম্মু তুমি আমাকে মিষ্টি বানিয়ে দেবো। তাই আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি যে কালকের জাল করা দুধ রয়েছে, সেই দুধটার মধ্যে একটু ভিনেগার দিয়ে ছানা কেটে নিয়েছি। এখন এটা দিয়ে মিষ্টি বানাবো। নর্মালি আমি বাসায় সবসময় মিষ্টি বানাতে লেবুর রসটা ব্যবহার করি, যাতে করে পরবর্তীতে লেবুর যে একটা ফ্লেভার এটা মিষ্টির মধ্যে থেকে যায়, আমার খুব ভাল লাগে। তো গতকালকে আচার বানিয়েছিলাম, ভিনেগার ছিল, তাই ভিনেগার দিয়েই কাজটা চালিয়ে নিয়েছি। আর মিষ্টি বানানোর সময় ছানাটা যত সফট হবে, মিষ্টিটা কিন্তু তত বেশি সফট হয়। অনেক সময় ছানাটাকে বেশি জাল করলে তখন রাবারের মতো স্টিকি হয়ে যায়, আর ওই মিষ্টিটা তখন স্পঞ্জি হয় না, খেতেও ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে গিয়ে এই আইডিয়াটা আমার মাথায় আসলো। আর মারিয়াম ওর বাবার সাথে বাইরে গিয়েছে, ভাবলাম যে ও যখন বাসায় আসবে তখন ওকে সারপ্রাইজ করব। তো এই জন্যই আমি মিষ্টি বানাতে বসে গিয়েছি। তো আমি যতটুকু দুধ নিয়েছি, মানে হাফ কেজিরও কম দুধ ছিল। হাফ কেজি দুধ জাল করে মারিয়াম রাতের বেলা একটু খেয়েছিল, তো এখানে হাফ কেজিরও কম আর কি দুধ ছিল। তাতে যতটুকু ছানা হয়েছে তা দিয়ে মিষ্টি বানাবো। তো এখানে আমার মোটামুটি 6-7টা মিষ্টি হয়েছিল। আমাদের বরিশালে বেশ জনপ্রিয় হচ্ছে রসগোল্লা, যে মিষ্টিটা আমি এখন বানাচ্ছি, মানে পাতলা শিরার মধ্যে ভেজানো থাকে, এটাকে রসগোল্লা বলা হয়। আর এই রসগোল্লাটাকে আমি খুব মিস করি জামালপুর এসে। জামালপুরে অনেক টাইপের মিষ্টি পাওয়া যায়, এখানে তো একদম পিওর। এখানের মিষ্টির যে ছানাগুলো একদম পিওর, খাঁটি গরুর দুধ থেকে ছানা কেটে তারপর মিষ্টি তৈরি করা হয়। আর এখানের দই মিষ্টি এগুলো খেতে অন্য রকমের একটা মজা। তবে কি করে এখানকার লোকেরা সবসময় ভারী শিরা দিয়ে মিষ্টি বানায়। মিষ্টির মধ্যে এত বেশি চিনি হয় যে আপনি খেতে পারবেন না, আর ছানার কোনো অস্তিত্ব থাকে না, ভেতরে সব হচ্ছে চিনি। তো যার কারণে আমার এখানকার মিষ্টি খেতে তেমন একটা ভালো লাগে না। তবে এখানকার স্বদেশে দুধিয়া সন্দেশ পাওয়া যায়, যেটা কিনা অনেক বেশি মজা লাগে। এই দেখেন, যখন আমি আর কি ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তোলার পরে আমি এত বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছি যে ছোট ছোট বলগুলো ফুলে কত বড় বড় হয়েছে দেখেন। তো এখন আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি, মানে এটা মারিয়ামের খেলনা পাতিল, এটার মধ্যে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। মারিয়াম যখন এসেছে, তো এটা হচ্ছে ওর সেকেন্ড এক্সপ্রেশন, মানে ফার্স্ট যে এক্সপ্রেশন দিয়েছিল সেখানে অনেক বেশি খুশি ছিল, আমি ভিডিও করতে পারিনি। পরবর্তীতে আবার ঢেকে ওর সামনে নিয়ে গিয়েছি, বলি আবার একটু খুশি হও, তখন সে আবার রিপিট করেছে, খুশি হওয়ার আর কি ভান ধরেছে। সকাল সকাল তো মিষ্টি বানালাম, আমি সেখান থেকে একটু খাইনি, অল্প একটু ট্রাই করেছিলাম, মানে অল্প একটু দেখেছিলাম কেমন হয়েছে। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। তো প্রতিদিন প্রতিদিন চিন্তা করি যে আজকে থেকে আমি ডায়েট করব। তো যখন আমি চিন্তা ভাবনা নিয়ে শুরু করি তখন আর কি শুরু হয়, ভালোভাবেই শুরু হয়। যখন আমি ওদের জন্য ব্রেকফাস্ট বানাই বা মারিয়ামকে খাওয়াতে যাই, তখন একটু খাবার আবার খেয়ে ফেলি, বলি যে না, কালকে থেকে আবার কন্টিনিউ করব। তো লাস্ট টাইম আমি যেটা দেখলাম যে আপনাদের সাথে আমি যখন একসাথে ডায়েট করি তখন কিন্তু বিশ্বাস করেন আমি একটু চিটিং করি না, একদম প্রপার নিয়মে ডায়েট করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একা একা এতদিন চেষ্টা করছি যে ডায়েট শুরু করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু বিশ্বাস করেন সেই জিনিসটা আমাকে দিয়ে কেন যেন হয় না। মানে আমি যখন ডায়েট করতে যাই কিছু না কিছু খেয়ে ফেলি, আর যখন আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি তখন কিন্তু একদম অনেস্টলি আমি ভিডিও করি, আমি এর ফাঁকে মাঝখানে কিচ্ছু খাই না। আমি আপনাদের সাথে ভিডিও করি, ভিডিওতে যতটুকু দেখাই অতটুকুই খাই। তো ভাবলাম যে আপনাদের সাথে নিয়ে ডায়েট না করলে আমার ডায়েট করা একদমই হবে না। ভেবেছিলাম যে কোরবানির আগে আমি অনেকখানি ওজন কমাবো, কিন্তু আমার অনেকখানি ওজন বেড়ে গিয়েছে। অনেকেই জানতে চান ওজন কতটুকু।
ওজন ওই আগের মতোই আছে, 79-80-র মধ্যেই পড়ে আছি, কমে আবার সেই একই জায়গায় গিয়ে স্থির হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্যাপারটাও তেমন হয়েছে। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে ডায়েট শুরু করিনি, তো ভাবলাম যে একটু শেয়ার করি। তো যখন হচ্ছে আমি দেখছেন যে সকালবেলা লেবু পানি খেয়েছি, তারপর হচ্ছে 2টা ডিম খেয়েছিলাম, তার মধ্যে হঠাৎ করে মাশরাফিকে ভাত খাওয়াতে গিয়ে এক্সট্রা কিছু ভাত ছিল, তার মধ্যে পানি দিয়ে একটু পেঁয়াজ, ডিম ভাজা, শুকনো মরিচ দিয়ে মেখে একদম মজা করে বসে খেয়েছি। মানে ডায়েটের 14টা ওখানেই বাজিয়ে দিয়েছি। এদিকে সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে একটা হাঁস নিয়ে এসেছে। এবছর শীতে আমরা হাঁসের মাংস খাইনি, তো এই গরমের মধ্যে হাঁস, তারপর ভাবলাম যে খাবো তো একদিন, কিছু আর হবে না। মারিয়াম তো সকাল থেকে সেই হাঁস নিয়েই বসে আছে যে হাঁসটাকে কি করবা, ওকে তুমি জবই করবা না, ওকে কাটবা না, ওকে কিছু করবা না, ওর গায়ে হাত দেবা না। তো হাঁস নিয়েই ছিল, তো এত মায়া বাড়িয়ে তো লাভ নাই, ভাবলাম যে আজকেই হাঁসটা জবই করব। তো এদিকে হচ্ছে আমার যে গরম মশলার গুঁড়া সেটা শেষ হয়ে গিয়েছিল, গত রমজানে আর কি গরম মশলার গুঁড়াটা বানিয়েছিলাম, ঈদের পরেই শেষ হয়ে গিয়েছে, তারপর আর অলসতার কারণে বানানো হয় না। দেখা যাচ্ছে রান্নার শেষে একটু এলাচ, একটু জিরা একটু ভেজে তারপর বেটে সেটাই আবার তরকারির মধ্যে দিয়ে দেই আর কি, মাংস রান্নার পর দিয়ে দেই, ওভাবেই কাজ চলে যায়। তো আজকে ভাবলাম একটু প্রপার সব কিছু একসাথে করে তারপর গরম মশলাটা করে নেই। হাঁসের মাংসে অনেক মশলার প্রয়োজন হয়, হাঁসের মাংসে মশলা না দিলে হাঁস থেকে একটা গন্ধ করে, যার কারণে আপনাদের ভাইয়া কখনো হাঁস খায়নি, বাট আমি যতবার হাঁস রান্না করেছি সে অনেক মজা করে খেয়েছে। আর গরম মশলাটা আমি এবার ধুয়ে আর শুকাই নেই, একটু ভালো করে মুছে টুছে তারপর একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি। এখানে যতটুকু পরিমাণ মশলা বানিয়েছি এতে প্রায় কোরবানি পর্যন্ত আমার চলে যাবে। ইদানিং আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি, আর এই ব্যস্ততার কারণে আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করা হয় না। তবে আপনারা কিন্তু আমার পেজে একটা ফলো দিয়ে রাখতে পারেন, আমার ফেসবুক পেজে সাথে থাকতে পারেন। ওইখানে আমি প্রায় প্রতিদিনই ছোট ছোট পোস্ট করা হয়, ছোট ছোট আপডেট দেয়া হয়। আর আমার ফেসবুকের লিঙ্কটা আপনাদেরকে আমি কমেন্টে দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার ফেসবুক পেজের মধ্যে মোটামুটি একটু ভালোই অ্যাক্টিভ থাকা হয়, কারণ এখানে ছোট ছোট ভিডিও বা পোস্ট, তারপরে স্টোরি এগুলো শেয়ার করা হয়। আর ইউটিউবে ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে আমার একটু লং ভিডিও করতে হয়, আর এই লং ভিডিও করার টাইমটাই আসলে পাই না। যখন পাই তখন আপনাদের কথা আগে মাথায় আসে যে আজকে ভিডিও করব। মাঝে মধ্যে আমি সব কিছু প্রিপারেশন নেই যে আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব, সেটা হোক আমার ডেইলি রুটিন বা ইনফরমেটিভ কিছু, কিন্তু দেখা যাচ্ছে সময়ের অভাবে সেই ভিডিওটা আর করা হয় না, তাড়াহুড়ো করে আমি রান্না করে আসি। আর আমরা যারা ভিডিও করি, কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন 10 মিনিটে, কিন্তু এই ভিডিও করার পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে, অনেক প্যারা থাকে, অনেক কিছু থাকে। তো যখন আমরা নর্মাল রান্না করি তখন তো রান্নাটা একটু তাড়াহুড়ো করে অল্প সময়ের মধ্যে শেষ করা যায়, আর ক্যামেরা সেটিং, তারপর হচ্ছে রান্না করা, সেইটা আবার এডিট করা, তার মধ্যে ভয়েস দেওয়া, এটা একটা লং প্রসেস। আর তখন দেখা যাচ্ছে সময়টা আরও বেশি লাগে। যেই রান্নার কাজটা আমি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো, যখন আমি ভিডিওর পারপাসে সেই রান্নাটা করব তখন দেখা যাচ্ছে সেইখানে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার কথা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আর ভিডিওর কোনো জায়গায় ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।